এই যুদ্ধটার মূল পেছনে কয়েকটা কারণ হতে পারে। তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে আপনার আপনি জানেন ইসরায়েল কিন্তু গাজাকে পুরোপুরি দখল, আমেরিকার সহযোগিতা পুরোপুরি দখল করতে অনেকদিন ধরে চেষ্টা করছে, কিন্তু একমাত্র বাধা হচ্ছে তাদের পার্শ্ববর্তী যে শক্তিশালী রাষ্ট্র, মিডল ইস্টের সবচেয়ে বড় শক্তিশালী রাষ্ট্র ইরানের যে প্রক্সি, এই আপনার হুতি বলেন, লেবার হিজবুল্লাহ বলেন, এরা যে সহযোগিতা কিন্তু তারা পাচ্ছে না। এমনকি বলা হয় তাকে হামাসকে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছে হচ্ছে আপনার ইরান। এখন এই জন্যই তাদের মূল থাকবে হচ্ছে ইরানকে ধ্বংস করে দেওয়া। অনেকবার চেষ্টা করেছে তারা ইরানকে ধ্বংস করার জন্য। আপনি দেখেন, আপনি আমেরিকার একজন রাষ্ট্রবিজ্ঞানী আছে স্যামুয়েল হান্টিংটন, ওনার একটা এই বই আছে ক্লাস অফ সিভিলাইজেশন। এই বইটা আপনি পড়লে, এই বইয়ে স্যামুয়েল হান্টিংটন খুব চমৎকার বলেছেন যে আমরা পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র রাশিয়াকে এই কোল্ড ওয়ারের মাধ্যমে পরাজিত করেছি, আমাদেরকে পরাজিত করবে কি? আমেরিকায় পরাজিত করবে হচ্ছে মুসলিম কি বলে মুসলিম যুবকরা পরাজিত করবে। তখন আমেরিকা একটা থিওরি গ্রহণ করে, তার বইতে উল্লেখ করা আছে, সেটা হচ্ছে আমরা কাটা দিয়ে কাটা শেষ করব, মানে মুসলিম দিয়ে মুসলিমদেরকে শেষ করব। আপনি জানেন মিডল ইস্টে হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলো। আপনি দেখেন ইরাক হচ্ছে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ছিল এক সময়। আপনি 80-র দশকে দেখেছেন ইরাক এবং ইরানের সাথে যুদ্ধ হয়েছে প্রায় দীর্ঘ 8 বছর। সেখানে ইরাককে সরাসরি সহযোগিতা করেছে আমেরিকা। এভাবে করে ইরাক এবং ইরানকে দুর্বল করেছে। পরবর্তীতে আবার ইরাক যখন ইরানকে একটু নতজানু করেছে, পরবর্তীতে আবার ইরাকের সাথে কুয়েতের যুদ্ধ শুরু হয়েছে। সেখানে কিন্তু আপনাকে ইরাকের বিরুদ্ধে কুয়েতের পক্ষে আমেরিকা কাজ করেছে এবং পরবর্তী সাদ্দামের পতন আমরা দেখেছি। এভাবে করে মিডল ইস্টে যে মুসলিম রাষ্ট্রগুলো, যেমন আপনি সিরিয়া বলেন, সিরিয়াতে আইএস বিরোধী অভিযানের কথা বলে 11 সালে আক্রমণ করেছে। এভাবে কিন্তু অনেকগুলো আক্রমণ হয়েছে, ইরাককে শেষ করে দিয়েছে, সিরিয়াকে শেষ করে দিয়েছে। তাদের কাছে আর একটা অপশন হচ্ছে ইরানকে শেষ করার জন্য তারা অনেক ধরনের ইসরায়েলের সহযোগিতা একসাথে মিলে অনেকভাবে চেষ্টা করা হচ্ছে। এমনকি এবার যুদ্ধের সবচেয়ে বড় আরেকটা বড় কারণ হতে পারে অর্থনৈতিক কারণ। আপনি জানেন ট্রাম্প একটা ব্যবসায়ী, সে সবসময় ব্যবসায়ী। পৃথিবীর সবচেয়ে অস্ত্র রপ্তানি করে হচ্ছে আমেরিকার আপনার এই পৃথিবীর যত রাষ্ট্র, যেমন ফ্রান্স, জার্মান, চায়না, রাশিয়া, এরও রপ্তানি করে, কিন্তু প্রায় 40% অস্ত্র রপ্তানি করে হচ্ছে আমেরিকা। তো সুতরাং আমেরিকার এই অস্ত্র বাজার যদি যুদ্ধ না হয়, তাদের বাজার কিন্তু তাদের হয়ে যায়। এজন্য ট্রাম্প চাচ্ছে এই যে যুদ্ধটা টিকিয়ে রাখার মাধ্যমে তার বড় ধরনের অস্ত্র একটা বিক্রি করার একটা বড় একটা মাধ্যম সে মনে করছে। এমনকি পুরো আপনি যেখানে ইউক্রেন রাশিয়া যুদ্ধ হচ্ছে, সেখানে ইউক্রেন কিনছে হচ্ছে আমেরিকা থেকে অস্ত্র কিনছে। তার মানে পৃথিবীতে যুদ্ধ যদি বন্ধ থাকে, ব্যবসায়ীরা, আপনি দেখেন আমেরিকার যতবার ক্ষমতায় ব্যবসায়ীরা আসে বা ব্যবসায়ী চিন্তা মতাদর্শে যারা আসে, তারা কিন্তু সবসময় চিন্তা করা হচ্ছে একটা যুদ্ধ ভাবটা সবসময় যেন পৃথিবীতে একটা যুদ্ধময় পরিস্থিতি থাকুক তাদের অর্থনৈতিক মন্দাটাকে কাটানোর জন্য। সুতরাং এবারের এই যুদ্ধটা আমার কাছে মনে হয় কিছুদিন কন্টিনিউ হবে, কারণ এখানের সাথে যুক্ত আপনি অলরেডি তুরস্ক অলরেডি বলেছে, তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন যে আমরা মুসলমান বিশ্ব এখন ঐক্যবদ্ধ হওয়ার একটা বড় প্রয়াস। এবং কি আপনি দেখেছেন ইরান কিন্তু মিডল ইস্টের যতগুলো ঘাঁটি আছে আমেরিকার, প্রত্যেকটা ঘাঁটিতে আক্রমণ করেছে। এভাবেই কিন্তু আক্রমণ, এর আগে যত আক্রমণ হয়েছে, যত ঘোষণা দিয়ে আক্রমণ হয়েছে, এবার কিন্তু ঘোষণা দিয়ে আক্রমণ হয়নি, প্রত্যেকটা জায়গায় আক্রমণ হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে এবারের যুদ্ধটা কন্টিনিউ হবে, এবং কি এই কন্টিনিউ যুদ্ধটা কোন পর্যায়ে যায়, হয়তো এমনও হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতেও পারে।